কোম্পানির জন্য যে যোগ্যমান ম্যানেজারের প্রয়োজন, সেরকম তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি নেক্সট কে আছে, দেখি কি আমার পছন্দ হয় কি না ম্যানেজারের পদে। এই নেক্সট কে আছে, আসো। স্যার ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবু, তোমার নাম কি, পড়াশোনা কতদূর করেছো, তোমার সার্টিফিকেটগুলো দেখি। হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে খজ। স্যার আমি পড়াশোনা করেছি 12 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তো আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো তো ঠিকঠাক করে দিতে পারলেই তোমাকে আমি কাজে নেব ম্যানেজারের পদে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনি শুরু করুন প্রশ্ন করা। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, তুমি যে এসেছো এই ব্যাপারটা কতজন জানে? ইন্টারভিউ দেওয়ার জন্য যে এসেছো এই ব্যাপারটা কতজন জানে? হ্যাঁ স্যার, সত্যি বলবো? স্যার আমি ছাড়া সবাই জানে। হ্যাঁ, তুমি ছাড়া সবাই জানে মানে? তুমি ইন্টারভিউ দিতে এসেছো, তুমি জানো না আর সবাই জানে? এটা কিরকম উত্তর হলো? না মানে সবাই স্যার, আমি একটু মজা করছিলাম স্যার, মাইন্ড করবেন না। আপনি প্রশ্ন করুন, আমি সঠিকভাবে উত্তর দিচ্ছি স্যার। এই, বেয়াদবি বা একদম করবে না। তুমি চাকরির জন্য এসেছো, আমি যে বলছি সঠিকভাবে উত্তর দাও। বেয়াদবি করলে গাড়ি লাত করে দিয়ে বের করে দেবো। আচ্ছা বলো তো, আমরা চুলকে কত নামে চিনি? স্যার এটা তো একদম সাধারণ প্রশ্ন, এর উত্তরটা একদম সোজা। স্যার যেমন দেখুন, মাথায় থাকলে চুল, চোখের উপরে থাকলে ভ্রু, নাকের নিচে থাকলে গোঁফ, ঠোঁটের নিচে থাকলে দাড়ি, ছাতিতে থাকলে লোম, আর স্যার নিচে। এই এই, থামো থামো থামো, আর নিচে নামতে হবে না, বেশ আমি বুঝে নিয়েছি। আর নিচে একদম নেমো না। তোমার পরের প্রশ্ন, একজন সুস্থ ব্যক্তি 1 মাস দিনে না ঘুমিয়ে থাকতে পারবে? এটা তো সাধারণ উত্তর। সে দিনে ঘুমাবে না, সে রাতে ঘুমাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমার পরের প্রশ্ন, বলো তো, কারেন্ট কোথা থেকে আসে? স্যার কারেন্ট আমার মামার বাড়ি থেকে আসে। কারেন্ট তোমার মামা বাড়ি থেকে আসে? এই মামা বাড়ি কথা পেয়েছো এখানে নাকি? আরে স্যার আপনি ভুল বুঝতেছেন। যখনই কারেন্ট চলে যায় তখনই আমার বাবা বলে, শালার কারেন্ট চলে গেল। আর বাবার শালা মানে আমার মামা। তো স্যার মামা বাড়ি থেকে কারেন্টটা এলো না, আপনি বলুন। আচ্ছা, আমার পরের আর শেষ প্রশ্ন, বলো তো, সমুদ্রের মাঝখানে নারকেল গাছ আছে, তোমাকে ওখান থেকে ডাব পেড়ে নিয়ে আসতে হবে। তোমাকে ওখানে সাঁতার কেটে যাওয়া যাবে না, নৌকা নিয়ে যাওয়া যাবে না, কীভাবে তুমি ওখান থেকে নারকেল বা ডাব পেড়ে নিয়ে আসবে বলো দেখি। কেন স্যার, উড়ে উড়ে পাখির ডানার মতো ডানা বের করে উড়ে উড়ে চলে যাবো, আর আপনার জন্য ডাব পেড়ে নিয়ে চলে আসবো। আপনি বসে খেয়ে একদম অফিসে চিল মারবেন, শরীর ঠান্ডা করবেন একদম। হ্যাঁ, তুমি তো মানুষের বাচ্চা, তুমি কি পাখির বাচ্চা যে ডানাটা বের করে উড়ে চলে যাবে? স্যার আমি পাখির বাচ্চা নয়, এটা ঠিক। সেরকম আপনার দাদুও তো সমুদ্রের মাঝখানে যে নারকেল গাছ লাগাতে যাবে না, যে ওখানে নারকেল গাছ থাকবে আর আপনি আমাকে নারকেল পাড়াতে পাঠাবেন। তোমার সাহস কি করে হয়, তুমি আমার দাদু নিয়ে কথা বলছো? তোমাকে প্রশ্ন করছি, উত্তর দেবে। তোমার সাহস কি করে, তোমার গাঁড় ভেঙে দেবো, তুমি দাঁড়াও, তোমাকে ধরে আমি গাঁটটা ভাঙছি। গান ভাঙবে? বালের স্যার, প্রশ্ন করতে জানলে উল্টা উল্টা প্রশ্ন করে যাবে, গান ভাঙবে? বালের স্যার আমার পারবো না তো, চাকরি তো কানে গুঁজে নি, আমি তো চাকরি করবো না, পারবো না। দাঁড়া তুই দাঁড়া, তোকে চাকরি দিলে তুই চাকরি করবি? বুকা চোদার মারা, চলবো না। চাকরি করতে এসছে না, সালা আমার দাদু নিয়ে কথা বলতে এসছে। মেরে তোর গাঁড় ভেঙে দেবো আমি, দিতে পারি এখানে এলে, হাঁটবো না। আদার ইন্টারভিউ নেবো না।